নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সামনে নতুন আর এক ভিডিও নিয়ে। আমি এখন বেরোচ্ছি আমার এই বুলেটটি নিয়ে হায়রা দশমণিপুর থেকে ডান দিকে গিয়ে পানপুরের কাছে একটি মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আপনাদের দর্শন করাতে। তো এটা যেতে হবে হাওড়া আমদুলি হয়ে যেতে পারে, সাঁতরাগাছি হয়ে যেতে পারে, সোজা ধুলাগড় হয়ে আমি এখন যাব রানীহাটি থেকে ডান দিক নিয়ে যাচ্ছি। এটা রানীহাটি থেকে ডান দিক নিয়ে সোজা 10 নম্বর মানে মানিকপুর হয়ে যেতে হবে। মানিকপুরে ধর আপনার 10 নম্বর 10 নম্বর থেকে ডান দিকে যাবে, কিছুটা যেতে হবে। এখন ডান দিকে প্রায় মিনিট 5 গেলেই, বাইকে মিনিট 5 গেলেই আপনার পানপুর যাই ঢোকার ঠিক বাঁ দিকে পড়বে মন্দিরটি। আপনারা দর্শন করুন, আপনারা আসুন এই মন্দিরে পুজো দিতে। খুব সুন্দর একটি মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এটা এই যে মন্দির চলে এসেছি, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এটা স্থাপিত হয়েছে 1133 সাল 19 ফাল্গুন। খুব সুন্দরভাবে মন্দিরটি সাজিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এই দেখুন কি সুন্দর কৃষ্ণ দাঁড়িয়ে আছে সাগর উপরে। এখানে মহিষাসুর একটা মহিষের উপরে শিব পার্বতী বসে আছে। এটা খুব সুন্দর একটি, আপনি দেখুন শিব মন্দির। আপনারা দর্শন করুন, আপনারা আসুন, না আসলে আপনারা বুঝতে পারবেন না কত কত সুন্দর মন্দির। ঠাকুর বাবাটা দর্শন করুন, দর্শন করলে বুঝতে পারবেন কেমন। আসতে হবে, না আসলে হবে না, আসুন। দেখুন কি অসাধারণ সুন্দর হাতে কারুকার্য মন্দির। একটা মন্দির বানাতে গেলে কত সুন্দর মা প্রতিমা, মাকে দর্শন করুন আপনারা সত্যি। আর এখানে আসলে মন সত্যি ভরে যায়। এটা হচ্ছে হাওড়ার 10 নম্বর পোল থেকে আমতা রোডে 10 নম্বর পোল থেকে ডান দিকে পানপুরের কাছেই এই সিদ্ধেশ্বরী